আসসালামু আলাইকুম। কাস্টমাইজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার মিনি মোগলাই পরোটা। সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মিনি মোগলাই পরোটা। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ডিম পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি পরোটার ডোটা করে নিচ্ছি, আর সেই জন্য আমি নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে এখানে ময়দা ইউজ করতে পারেন, আমি আটা দিয়ে করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সব কিছু এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা পরোটার ডো তৈরি করে নিব। আমি এখানে একটা পরোটার স্ট্যান্ডার্ড ডো তৈরি করে নিয়েছি, আর এর উপরে একটু তেল ব্রাশ করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এটা এক পাশে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমরা ডিমটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটি বাটিতে 2টো ডিম ভেঙে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি। এটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিবেন, যে যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। আমি ডিমটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এটা এক সাইডে রেখে আমরা এখন পরোটাগুলো বানাতে চলে যাচ্ছি। একটু রেস্ট নিয়ে এর মধ্যে 10 মিনিট আমার হয়ে গিয়েছে, আর আটাটা কিন্তু এর মধ্যে অনেকটাই সফট হয়ে গিয়েছে। ডোটা আমি একটু মথে নেওয়ার পর এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব। এখন আমরা একটা লেচি নিয়ে নিয়েছি, আর একটা পরোটা বেলবো। একটু গোল করে নিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল, আর যতটা সম্ভব একটা পাতলা গোল রুটি বেলে নিব। আমি যতটা সম্ভব একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ গুলে রাখা ডিম। এখন আমরা ডিম পরোটার একটা শেপ দিয়ে দিব। এক পাশ থেকে এরকম করে দিব, এভাবে আরেক পাশ থেকে এভাবে এনে তারপর উপর থেকে একটা সাইড এভাবে দেব, যাতে ডিমটা বের হয়ে না যায়। এভাবে একটা ভাঁজ দিয়ে দেব। ভাঁজটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি কিভাবে দিয়েছি। ওটা সোজা ভাঁজ, কাগজ ভাঁজ করে চাইবো। আমি পাশে একটা চুলাতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে নেওয়া মিনি মোগলাইটা। আর অবশ্যই তেলের নিচের অংশ কিন্তু এটা এই সাইডটা দিতে হবে, যে সাইডটা আমরা কোট করেছি ওই সাইডটা তেলের নিচের অংশে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রেখেই পরোটাগুলো ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে ভিতর থেকে যেন খুব ভালোভাবে কুক হয়। একটা সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। একটা কিচেন টাওয়ালের উপরে এটা উঠিয়ে নিচ্ছি। যাই বলো, দেখতে কিন্তু সুন্দর হয়েছে। হ্যাঁ, আর প্রতিটা পরোটাই খুব সুন্দরভাবে ফুলছে একদম। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে খুব সুন্দরভাবে কুক হয়েছে, আর উপরেও খুব সুন্দর মচমচে হয়েছে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।